বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি রেসিপি। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস এগুলো দিয়ে তো অনেক রান্না করলাম। আজকে ভাবলাম যে ভাতের চাল এবং মুরগির হাত পা গিলা কলিজা মাথা তারপরে মুরগির যে গলা আছে ওইগুলো দিয়ে আমি এই কাচ্চিটা রান্না করব। তো এর স্বাদটা অসম্ভব মজার হয়। এই রান্নাটা যে কেউ করে নিতে পারবেন। আশা করি রেসিপি ভালো লাগবে। এখানে আমি মুরগির পা গিলা কলিজা সব কিছু কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এইখানে নিয়ে নিচ্ছি একটা হাঁড়ির মধ্যে। তো হাঁড়িটা যখন কাচ্চি রান্না করবেন অবশ্যই হাঁড়ির যে তলাটা সেটা যেন সমান থাকে, সেটা খেয়াল রাখবেন, তাহলে কাচ্চিটা ভালো হয়। এখন এর মধ্যে 3 টুকরা দিয়ে দিলাম দারুচিনি, 3-4টা এলাচ দিয়ে দিয়েছি, মুখটাকে ফাটিয়ে দিতে হবে। এরপরে আমি 3-4টা দিয়ে দিলাম তেজপাতা, ছোট সাইজের 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। বাদাম বাটাটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। এটা হচ্ছে চীনা বাদাম বাটা। তো এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং এইখানে দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, এখানে 1.5 চা চামচ হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে মাংসের মশলা, যে কোনো মাংসের মশলা এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিতে হবে। অথবা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম গরুর মাংসের মশলাগুলো আছে, মুরগির মাংসের মশলা অথবা এরকম যে বিরিয়ানি মশলা আছে সেখান থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিলেই হবে। এতে করে স্বাদটা ভালো আসে। অথবা ঘরে তৈরি বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 মুঠ পরিমাণে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা। এরপর যে তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো হবে। খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করব না। একদম সহজ উপায়ে রান্না করছি, আর টেস্টটাও কিন্তু অসম্ভব মজার হবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। তো এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সসটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখানোটা অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ কাচ্চি রান্নার ক্ষেত্রে কিন্তু লবণটা পরবর্তীতে ব্যবহার করা যায় না। তো আমি মেখে নেওয়ার পর হাঁড়ির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এখন কিছু আলুর টুকরো আমি আগে থেকে হাফ সেদ্ধ করে সামান্য একটু জর্দার রং দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। পুরো হাঁড়ির মধ্যে এইভাবে করে ছড়িয়ে দিয়েছি। এরপর কিছু সেদ্ধ কোয়েল পাখির ডিম আমি এখানে ব্যবহার করেছি। আপনি চাইলে মুরগির ডিম ব্যবহার করতে পারেন অথবা এটা ছাড়াও রান্না করতে পারেন। এখন এর মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি, আর গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের মুখটাকে আমি একটু কেটে দিয়েছি। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি, ভাতের চাল। আমরা সাধারণত যে চালটা দিয়ে ভাত খাই সেটাই নিয়েছি। আর এই চালটা হচ্ছে, এই যে আমি নামটা দেখিয়ে দিচ্ছি, বাঁশকাঠি চাউল। তো আপনি যে চাল দিয়ে ভাত রান্না করেন সেই চাল নিলেই হবে। আমি এখান থেকে 4 কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটাকে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো চালগুলো যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা অনেক সুন্দর হয়। আর অবশ্যই ভিজিয়ে রাখার আগে চালটাকে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে কিন্তু চালটা ধুয়ে নিলে চালগুলো ভেঙে যাবে। তো ভিজিয়ে রেখে দিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি বেশ কিছুটা পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। লবণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, যাতে করে মনে হয় লবণটা একটু বেশি হয়ে গেছে। এরপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 1 চিমটি নর্মাল জিরা দিয়ে দিলাম, আর 1 চিমটি দিয়ে দিব শাহি জিরা। হাতের কাছে না থাকলে শাহি জিরা না দিলেও হবে।
এখন আমি এটাকে বলক তুলে নেব। যখন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার তেল। এরপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না এটা চালটা দেওয়ার পরে বলক আসতে একটু সময় লাগে। তো চালটা যখন এইরকম টকবগিয়ে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার অথবা সিরকা যেটাকে বলি। তো এর মধ্যে সিরকার পরিবর্তে লেবু রস দিলেও হবে, এতে করে দেখা যায় যে চালগুলো একদম ধবধবে সাদা হয়। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এটাকে হাই হিটে রান্না করতে হবে যতক্ষণ না চালগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখনই আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে সাথে সাথে চালগুলোকে উঠিয়ে আমি এই যে আগে থেকে সব কিছু মেখে রাখা এই যে মুরগির হাত পায়ের উপরে দিয়ে দিচ্ছি। চালগুলো আমি যতক্ষণে তুলছিলাম চালগুলো ওঠাতে ওঠাতে কিন্তু উপরের যে চালগুলো শেষের যে চালগুলো সেগুলো 80% সেদ্ধ হয়ে যাবে। তাই হাফ সেদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু চালগুলোকে উঠাতে শুরু করতে হবে, তা না হলে নিচের চালগুলো বেশি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি 1 কাপ নিয়েছি এখানে তরল দুধ, এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটাকে পুরো এই যে ভাতের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এই দুধটা দিয়ে পুরো চালগুলো ধুয়ে যায় সেভাবে করে দিতে হবে সব দিকে ছড়িয়ে। তো এই 1 কাপ দুধ দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। তো এটাকে আমি পুরো হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করছি। তো এই ভাতের চাল দিয়ে যেভাবে আমি রান্না করলাম সেম পদ্ধতিতে কিন্তু পোলাওর চাল, বাসমতি চাল এগুলো দিয়ে রান্না করতে পারেন। তো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, একটুখানি পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এই চালের উপরে দিয়ে দিচ্ছি। এই কালারটা হচ্ছে অপশনাল, এটা দিলে কালারটা দেখতে একটু সুন্দর লাগে, এই যা স্বাদের কোনো হেরফের হবে না। আপনি চাইলে দিতেও পারেন অথবা না দিলেও সমস্যা নেই। তো এটা দিয়ে দেওয়ার পর এখন আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল, এতে করে খুব সুন্দর একটা এর মধ্যে স্মেল আসবে। তো দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এই যে হাঁড়ির ঢাকনার যে চারপাশে একটু ফাঁকা থেকে যায় সেই ফাঁকাগুলোকে আমি একটু ময়দা অথবা আটা দিয়ে এভাবে করে আটকে দিচ্ছি। তো আটাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি চার সাইডে খুব ভালোভাবে আটকে দিচ্ছি এইভাবে করে। দেওয়ার পর এখন আমি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় হাই হিটে রান্না করতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট হাই হিটে রান্না করার পর হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে এর ওপরে হাঁড়িটাকে বসিয়ে দেব। আর চুলার হিটটাকে একদম লোতে করে দিতে হবে, লোতে করে 40 মিনিট রান্না করতে হবে। আমি চুলার আঁচটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম কমিয়ে দিয়েছি। 40 মিনিট পর ফিরে আসছি। তো 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং নিচে থেকে পুড়ে যায়নি অথবা পানি পানি রয়ে যায়নি। তো আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, এই হাঁড়িতে মেশাতে অনেক অসুবিধা হচ্ছিল, তাই আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি এটাকে। দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। হাঁড়ির তলাটা দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু পুড়ে যায়নি। তো আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি সেম পদ্ধতি আপনারা সবগুলো টিপস ফলো করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি প্রথম অবস্থাতেই রান্না করতে পারবেন। এই পদ্ধতিতে যদি মাংস দিয়ে রান্না করতে চান তাহলেও করতে পারবেন। আর এর আগে আমি আরও অনেক কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, চাইলে ওইগুলোও দেখে নিতে পারেন। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, জাস্ট মিশিয়ে নেওয়ার পর এটাকে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজার হয়েছিল, মাংস ছাড়াই কিন্তু মাংসের স্বাদ পাওয়া গেছে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।